গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সকলেই? আশা করি সকলে ভালো আছো এবং জোর কদমে তোমরা পড়াশোনায় মনোযোগ দিয়ে দিয়েছো। দেখো, আমি 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে 60 ডেজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো সবাইকে আমি অ্যাকসেপ্ট করতে বলেছিলাম। হয়তো অনেকেই আশা করি অ্যাকসেপ্ট করেনি। এই যে রুটিন আমি পোস্ট করছি সেই রুটিন অনুযায়ী তোমরা হয়তো পড়াশোনা করছো। তো যাই হোক, যদি পড়াশোনা করো তাতে আমার থেকে তোমাদের লাভ বেশি। আমার এখানে কোনো লাভ নেই, জাস্ট তোমাদের লাভের জন্য এই রুটিনগুলো বানানো, যাতে তোমরা একটি ভালো একটা স্কোর করে একটা তোমাদের সিলেকশন নিতে পারো। তো যাই হোক, আশা করি সকলেরই ভালো লাগছে হয়তো রুটিনটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে তোমরা কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে কি লাগছে না। আর সব থেকে বেশি কমেন্ট যেটা আসছে আমার কাছে, দাদা তুমি কিভাবে পড়াশোনা করো, কখন কি পড়াশোনা করো, সেইগুলো একটু জানাতে বলছে আমাকে। দেখো, তোমার ডেইলি রুটিন কি, কখন কি করো না করো সবকিছু আমার কাছে জানতে চাইছে। দেখো, আজকের এই ভিডিওটায় আমি রুটিনটাই বলবো যে আমি সকাল থেকে রাত পর্যন্ত মানে সারাদিন আমি কখন কি স্টাডি করি, কখন কি পড়াশোনা, কখন কি করি, সবকিছু আজকের এই ভিডিওটায় জানাবো তোমাদেরকে। তাই ভিডিওটা হয়তো অনেকেরই হেল্প হতে পারে, অনেকে হয়তো মোটিভেশনও হতে পারে। তো যাই হোক, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটি শুরু করবার আগে একটা কথা বলবো ভাই, একটু এই ছোট্ট ভাইটাকে এবং বড় ভাই হিসাবে একটু লাইক এবং চ্যানেলটিকে সাপোর্ট করবে। আর সবথেকে বড় কথা কি বলবো ভাই, তোমাদের সাপোর্টের মানে তোমাদেরকে আমি এত পরিমাণে হেল্প করছি, তোমাদের ভালোর জন্য সবকিছু করছি, তবুও 100% মানুষের মধ্যে 40% মানুষ শুধুমাত্র সাবস্ক্রাইব করছে আর 60% মানুষ সাবস্ক্রাইব করছে না। তাই বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এই সোহেল রানা ভাইয়ের দেশি যে বয় চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করলে আসন্ন যে এসএসসি পরীক্ষা আছে তোমাদের, সেখানে তোমাদের উত্তীর্ণ হতে কেউ আটকাতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার যে স্ট্র্যাটেজি, আমার যে কথাবার্তা, সেগুলো যদি তোমরা মেনে চলো 100% তোমাদের একটা ভালো একটা স্কোর, তোমরা 2025 সালে যে এসএসসি জিডি এক্সাম দিতে হবে সেখানে তোমরা একটা ভালো একটা স্কোর তোমরা করতে পারবে। তো যাই হোক, আমি যেটা করি সর্বপ্রথম যেটা আমি বলবো, আমি সকালে 5টার দিকে উঠি, 5টা থেকে 6:30 6টার দিকে উঠে পড়ি এবং 5টা থেকে 6টার দিকে ওঠার পরে সর্বপ্রথম আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে সর্বপ্রথম যেটা আমার কাজ হচ্ছে, ফার্স্ট সকালে আমি একটা টেস্ট দিই। টেক্সট বুক। আমি অনেকেই বলেছিলাম যে টেক্সট বুকটা নিয়ে নেবে, যারা টেক্সট বুক এখনো নাওনি টেক্সট বুকটা নিয়ে নেবে। হয়তো হ্যাঁ, কস্ট প্রাইস পড়বে, হালকা কস্ট বেশি আছে। হয়তো অনেকের কাছে হয়তো সামর্থ্য না হতে পারে। তাও আমি বলব যে 500-600 র মধ্যে একটু নিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি তুমি নিজে ডাইরেক্ট নিতে চাও একটু বেশি পড়বে। আমি যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্ক থেকে নিলে 10% তুমি ছাড় পাবে। ঠিক আছে? মানে ৳500 যদি হয় সেখানে ৳50 তোমরা ছাড় পাবে। ৳50 ছাড় পাওয়া মানে ভাই অনেক ব্যাপার। তাই জানি না কত প্রাইস চলছে এখন। আমি নিয়েছিলাম যত সম্ভব 600 বা 650 এরকম টাকায় নিয়েছিলাম। বর্তমানে তোমরা একটু দেখে নেবে, ওই লিঙ্ক থেকে নিয়ে নেবে, তাহলে তোমার 10% ছাড় পেয়ে যাবে। তো সর্বপ্রথম সকালবেলা উঠে আমি সর্বপ্রথম আগে একটা টেস্ট দিয়ে নিই। আর টেস্টটি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পরীক্ষাতে তোমাকে যে কনফিডেন্স, যে ভয় লাগাটা, যে দুশ্চিন্তা, হাত কাঁপাটা, সেটা কিন্তু বন্ধ করে দেবে। এবং টাইমিং ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এবং যে অনেক রকমের টাইপ যে শিখার ব্যাপারটা, সেটা কিন্তু টেস্টের মধ্যেও আছে। যারা টেস্ট দেয়, যারা বেশি টেস্ট দেয়, তারা পড়াশোনা কম করলেও কিন্তু দেখবে টেস্টের টেস্ট দেওয়াতে অনেক কিছু কোশ্চেন সে জানতে পারে। এবং যে যত বেশি টেস্ট দেবে তার টাইমিং এবং কোশ্চেন অ্যাটেন্ড করার অভিজ্ঞতা এবং যে ভয় লাগার ব্যাপারটা এবং হাত পা কাঁপা, মানে দুশ্চিন্তা, সেই চিন্তাটা কিন্তু দূর হবে। 100% দেবো, যার যত টেস্ট পেয়েছি তার তত টাইম ম্যানেজমেন্ট মানে বেশি। তো সর্বপ্রথম সকাল 5:30 থেকে 6টার মধ্যে আমি উঠে আগে একটা টেস্ট দিয়ে নিই টেক্সট বুকের আন্ডারে। এবং যে টেস্টটা দেওয়ার পরে সেখানে আমার যেসব ম্যাথ গুলা হয়তো কিছু যদি ম্যাথ আটকে যায় বা কোনো জিআই বা কোনো জিকে বা যে কোনো হিন্দি, আমি সেই টেস্টটাকে পুরো এনালাইসিস করি। পুরো এনালাইসিস করার পরে যে জিনিসগুলো পারলাম না সেই জিনিসগুলো আমি ভালোভাবে যাচাই করি। কোন জিকে গুলো পারলাম না সেগুলো আমি দেখি এবং সবকিছু আগে এনালাইসিস করে নিই। সবকিছু এনালাইসিস করার পরে তারপর নিজে আর কি পড়াশোনা করতে শুরু করি। সকালের দিকে যত সময় আমি ম্যাথ করি, ঠিক আছে? সকালের দিকে আমি 10টার পর থেকে আমি যাই হোক ম্যাথ করি, ঠিক আছে? ওই সময়টুকু আমি ম্যাথ ছাড়া কিছু করি না। ম্যাথ করি আর মাঝে সাঝে জিআই করি। আমি একটা চ্যাপ্টার ধরে নিই যে এই চ্যাপ্টারের ম্যাথটা আমি শেষ করব। তো যে করে হোক সকাল এবং আরো অন্য টাইমে বসে আমি যাই হোক ম্যাথটা কিন্তু শেষ করে নিই। যে চ্যাপ্টার ধরি সেই চ্যাপ্টার একদিনের মধ্যে আমি শেষ করার চেষ্টা করি। এবং সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কিছুটা যেকোনো একটা চ্যাপ্টার জিআই ধরি এবং সেই চ্যাপ্টারের পুরো অল টাইপ যত টাইপ হতে পারে সব টাইপের জিআই আমি শেষ করে দিই। এবং কোনো জিআই রাখি না সেই টাইপটা। ধরো আমি নাম্বার সিরিজ ধরলাম, নাম্বার সিরিজের যত স্কয়ার দিয়ে, কিউব দিয়ে, মাইনাস দিয়ে, গুণ দিয়ে, ভাগ দিয়ে যত রকমের টাইপ আছে সব টাইপগুলো আমি শেষ করে নিই। তারপরে যে জিকেটা প্রিভিয়াস ইয়ারের যে জিকে তোমাদেরকে পিডিএফ দিয়েছিলাম সেই পিডিএফটাই আমি কিন্তু নিজে পড়াশোনা করি এবং নিজের বইয়ের স্টাডিতে পড়াশোনা করি। দুপুরে বা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আমি পড়তে বসি আবার। তো সেগুলো করার পরে তখন রাত্রে আবার আমি সাময়িক হিন্দি পড়ি। হিন্দি পড়ার পরে আবার আমি কিন্তু ম্যাথ করতে বসি। কারণ আমি ম্যাথ এবং জিআই এর প্রতি বেশি ফোকাস দিই সর্বদা। এবং ওই দুটোতে আমি 40, 80 নেওয়ার ধান্দা করি সব সময়তে। এর আগেও যখন আমি এসএসসি দিয়েছিলাম সেখানে কিন্তু ওই দুটোতে আমি সবথেকে বেশি স্কোর করেছিলাম। বর্তমানেও কিন্তু আমি ওই দুটোর উপরেই ফোকাস দিয়ে চলি, কারণ ওই দুটো আমাকে ৮০ তে ৮০ নিতেই হবে এবং প্রত্যেকটা ছেলেই যদি
জিআই এবং ম্যাথের উপর বেশি ফোকাস দেয় এবং ওখান থেকে 80-তে 80 তুলতে পারে, তাহলে কিন্তু তার একটা বোনাস মার্কস অনেক বেশি বোনাস মার্কস হয়ে যাবে। কারণ 80-তে 80 তোলা মানে বিরাট ব্যাপার ওখানে। তারপরে রাত্রে আবার আমি নিজে রিভিশন করি, যে দিনে যেগুলো করলাম, সারাদিনে যেগুলো পড়াশোনা করলাম বা সারাদিনে যেসব জিকে পড়লাম, সারাদিনে যে এনালাইসিস করলাম, সেইগুলো সারাদিনে যত কিছু কাজ সেগুলো রাত্রে আমি এনালাইসিস করি। আবার রাত্রে আমি সেটা রিভিশন দিই। রিভিশন দিই অথবা আমি যখন আবার ম্যাথ টেস্ট শুরু করে দিই বা যখন একটা প্র্যাকটিস সেট শুরু করি, এবং আমি টেক্সট বুকে রাত্রেও আবার এমন টেস্ট দিই মাঝে সাঝে, যে কোনো পার্ট টাইপের, ধরো সিম্পলিফিকেশন বা কোনো সরল সুদ বা জটিল সুদের একটা পার্ট নিয়ে নিই, এবং সেই পার্ট থেকে এসএসসি জিডিতে কি কোশ্চেন এসছে সেই কোশ্চেন গুলোর উপর আমি একটা সেট দিয়ে দিই। দেখবে টেক্সট বুক নিলে তোমরা হয়তো দেখতে পাবে সেখানে 10টা থেকে 20টা কোশ্চেন দেয় এবং একটা টাইম বেঁধে দেয়, এই টাইমের মধ্যে 20টা কোশ্চেন তোমাকে শেষ করতে হবে, এবং সেই সেট গুলো আমি দিই এবং হিন্দি সেট গুলো দিই। তাই আমি সারাদিন সকালবেলা আগে টেস্ট দিই আমি, কারণ টেস্ট দেওয়া একটা অনিবার্য। তোমরাও একটা প্রত্যেকদিন একটা করে টেস্ট দেবে। টেস্ট না দিলে কিন্তু রেজাল্ট তোমাদের ভালো বুঝতে পারবে না এবং টাইমিং ম্যানেজমেন্ট বুঝতে পারবে না, সবকিছু কিন্তু গোলমাল লেগে যাবে। তাই প্রথমে একটা যখন ইচ্ছা তোমরা সারাদিনের মধ্যে যখন ইচ্ছা একটা টেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর এখন বাজারে বুক স্টলে সেরকম কোনো টেক্সট বুক নেই, মানে টেক্সট বুক বলছি, কোনো প্র্যাকটিস সেট নেই। প্র্যাকটিস সেট বলতে গেলে পিনাকেলের আছে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার হিন্দি। যারা হিন্দি করার ইচ্ছা তারা হিন্দি করবে, কিন্তু আমি বলবো বাংলাভাষী, বাংলা রাজ্যের পরীক্ষা, মানে বাংলা ভাষা জানো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা, তাহলে কেন হিন্দিতে দিতে যাবে? হিন্দিতে দিলে কিন্তু অনেক স্কোর কম হবে এবং নিজের মনটা ভেঙে যাবে। তাই আমি বলবো যারা টেক্সট বুক দিতে পারছো না, তাহলে একটা যে কোনো একটা বই কিনে নেবে। এখন ক্র্যাক সার্ভিসের বই বেরোচ্ছে। একটা কথা বলি, যারা অনেকজন বলছে যে লীলা রয়ের ক্র্যাক সার্ভিস, হ্যাঁ ক্র্যাক সার্ভিস যে ক্র্যাক বইটা সেটা কিন্তু ভালো না এমন কিছু বলবো না, কিন্তু ভালো। কিন্তু একটা সত্যি কথা বলতে গেলে, যে লীলা রয়ের যেসব বইগুলো সেগুলো কিন্তু বেঙ্গল পুলিশ, মানে রাজ্যের পরীক্ষার জন্য অনেক বেস্ট হবে। সেন্ট্রালের পরীক্ষার জন্য অতটা বেস্ট না, কারণ বইগুলো তোমরা যদি ফলো করে দেখবে হচ্ছে সব বিসিএস অফিসার লেখে। আর যারা বিসিএস অফিসার তারা কিন্তু হচ্ছে রাজ্যের জন্য, কারণ রাজ্যের এবং সেন্ট্রালের মধ্যে অনেক তফাৎ আছে। যদি পিনাকেল নাও বা কিরণ পাবলিকেশনের নাও বা টেক্সট বুক নাও, সেগুলো কিন্তু টেক্সট বুকে প্রিভিয়াস ইয়ার পাবে, এবং কিরণ পাবলিকেশন অথবা পিনাকেলের ওগুলো হচ্ছে কিন্তু সেন্ট্রালের পাবে। কিন্তু সেন্ট্রালে হচ্ছে জিকে আলাদা হয়, ম্যাথ আলাদা হয়, যে সবকিছু কিন্তু আলাদা হয়। কিছু কিছু জিনিস তোমরা কোনোদিন আজ পর্যন্ত একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, রাজ্যের যে কোনো পরীক্ষা যদি পরীক্ষা দিয়েছিল তোমরা কিন্তু মানে ঘড়ির কিন্তু অঙ্ক পেয়েছো, কিন্তু কোনো সময় কি দেখেছো যে এসএসসি পরীক্ষায় কোনো সময় কি ঘড়ির ম্যাথামেটিক্যাল দিয়েছে? কোনো সময় দেয় না, কোনো সময় ঘড়ির ম্যাথ দেয় না ওরা। কোনো সময় দেখেছো? বেশিরভাগ টাইম আমি কিছু জনের হয়তো শিফটে থাকে, কিন্তু 100 শিফটের মধ্যে 2টা হয়তো ক্যালেন্ডারের অঙ্ক দেয়। তাছাড়া এসএসসি কোনো ক্যালেন্ডারের অঙ্ক দেয় দেখেছো? আমি আজ পর্যন্ত কোনো ক্যালেন্ডার, কোনো সেটা আমি ক্যালেন্ডারের অঙ্ক দেখতে পাই না। অনেকে বলে দেয়, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সেটা দেখতে পাইনি। ক্যালেন্ডার দেয়, কিন্তু রাজ্যের পরীক্ষায় গেলেই তুমি কিন্তু ক্যালেন্ডার দেখতে পারবে। তাহলে আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো যে সেন্ট্রালের সঙ্গে স্টেটের অনেক তফাৎ আছে। তাই সেন্ট্রালের পাবলিশার যারা হয় আর রাজ্যে যারা পাবলিশার, অনেক তফাৎ থাকবেই তাদের মধ্যে। কারণ সবকিছু এক হবে না। তাই আমাকে অনেকজনই কমেন্ট করছিল যে দাদা ভাই তুমি কিভাবে পড়াশোনা করো, তোমার স্ট্র্যাটেজি কি এবং তুমি সারাদিন কখন কি পড়ো, সবকিছু কিন্তু আমি বললাম। যে সকালবেলা উঠে আগে আমি টেস্ট দিই, সেই টেস্টটাকে আমি ভালোভাবে অ্যানালাইসিস করি এবং কত কি স্কোর আসলো সেটা দেখি, এবং তারপরে সেই টেস্টটাকে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পরে আবার নিজে খাওয়া দাওয়া করার পরে আবার নিজে ম্যাথ নিয়ে বসি। ম্যাথ এবং জিআই নিয়ে বসি, এবং ম্যাথ এবং জিআই ভালোভাবে আমি একটা দুটো চ্যাপ্টার ধরে নিই, ম্যাথের এই চ্যাপ্টার করবো, জিআই এর এই চ্যাপ্টার করবো। দুটো চ্যাপ্টারই শেষ করি। তারপরে সন্ধ্যের দিকে হয়তো দুপুরের দিকে দেখবে RW তে ক্লাস আছে, সেই ক্লাস মাঝে সাঝে দেখি, আবার কোনোদিন দেখিও না। মাঝে সাঝে দেখবে হিন্দি ক্লাসটা দেখি, তাছাড়া আমি কোনো ক্লাস দেখি না RW এর। RW এর মাঝে সাঝে আমি হিন্দি ক্লাসটা দেখি, তাছাড়া কোনো ক্লাস দেখি না। এবং রাত্রে যখন পড়তে বসি তখন হয়তো আবার জিআই নিয়ে বসি, না হলে একটা হিন্দি নিয়ে বসি। হিন্দি নিয়ে বসার পর মধ্যরাতে যখন আমি রাত 10টা-11টার দিকে, ধরো আমি রাত্রে কিন্তু অনেকটা রাত জেগে পড়াশোনা করি, কমসে কম 12:30 থেকে 1টা পর্যন্ত কিন্তু রাত জাগি কমসে কম। প্রত্যেক দিন আমি 12:30 থেকে 1টা পর্যন্ত জাগি। তার থেকে বেশি হয়, আবার কোনো দিন কম হয়। কিন্তু রেগুলার আমি ধরতে গেলে কিন্তু 12টা আমার মিনিমাম রাত পর্যন্ত আমি জাগিই 12টা পর্যন্ত। কারণ একবার তোমরা একটু রাত জেগে একদিন পড়ে দেখবে যে দিনের পড়ার থেকে রাতের পড়ার মধ্যে অনেক তড়িতফাত আছে। রাতে অনেক স্তব্ধ থাকে, পরিবেশ অনেক শান্তি থাকে, আর শান্তির জায়গায় পড়াশোনা করতে অনেক ভালো লাগে। তাই রাত্রে আমি রিভিশন দিই এবং ম্যাথ করি। আর আমি তো আগেই বললাম যে ম্যাথ আর জিআই হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট, এবং ওই দুটোর উপর আমি বেশি ফোকাস দিই। তো এই ছিল আমার ডেইলি রুটিন। এইভাবেই রুটিন করি এবং তোমাদেরকে তো আমি রুটিন প্রোভাইড করছি যে এই জিনিসগুলো করো, তাহলে এবার সারাদিনের মধ্যে তোমরা কখন কি করবে সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এটা করতে হবে, রুটিনটা ফলো করতে হবে। সেটা তোমাদের ব্যাপার যে তোমরা কখন কিভাবে ফলো করবে। তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পেরেছো যে আমার ডেইলি রুটিন কি এবং ডেইলি রুটিন কিভাবে কি করি। আর রানের কথা যদি বলো, আমি রান প্রপারলি অফ করে দিয়েছি। এখন কোনো রান ফান করতে যাই না, কারণ মাঠে এখন যাই না। কারণ হচ্ছে আগে নিজেকে পরীক্ষায় পাস করতে হবে, তারপর মাঠে গেলে কিন্তু প্রিপেয়ার করা যেতে পারে। তাই আগে পরীক্ষায় ভালো একটা স্কোর করে দিতে হবে, যেন কাট আপ নিয়ে কোনো চিন্তা না হয়, সেরকম একটা স্কোর করতে হবে। তারপরে মাঠের দিকে ফোকাস দিতে হবে। তো যাই হোক, তোমরাও আমি বলবো যে পড়ার দিকে ফোকাস করো, মাঠের দিকে একটু কম ফোকাস করলেও কোনো যায় আসে না। আগে ভালোভাবে নিজেকে পরীক্ষায় পাস করে নাও, যাতে মাঠ পাস করলেই তোমার চাকরি, এরকম একটা স্কোর বানিয়ে নিতে হবে আগে। তো যাই হোক, আশা করি
সকলের কোশ্চেন ছিল যে আমার ডেইলি রুটিন নিয়ে কথা। আশা করি সবাইয়ের মধ্যে খোলাসা করে দিলাম। যদি সবকিছু ভালো লেগে থাকে বা এই যে ডেইলি রুটিনটা বললাম তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। লাইক করতে ভুলবে না। আর কমেন্ট সেকশনে জানাবে যে আমার ডেইলি রুটিন কেমন হচ্ছে, মানে কেমন পছন্দ হলো তোমার, বা তোমাদের কি কি প্রবলেম বা তোমাদের ডেইলি রুটিন কি করতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হিন্দি নিয়ে আমাকে অনেকজন কমেন্ট করছে যে হিন্দিতে ভাই ভালো স্কোর কিভাবে করবো। আমি নেক্সট দিন হিন্দি নিয়ে আমি কিন্তু জানিয়ে দেবো। তাই নেক্সট দিন আমি হিন্দি নিয়ে ভিডিও আনছি। হিন্দি হচ্ছে অনেকেরই হিন্দিতে স্কোর হয় না। আমি হিন্দি নিয়ে কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী হিন্দি ক্লাসের সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালোভাবে থেকো এবং পড়াশোনার দিকে মনোযোগ দিও। আমি যে রুটিন দিচ্ছি সেই রুটিন ফলো করে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।